কিডনিতে পাথরের লক্ষণ, উপসর্গ ও ব্যবস্থাপনা, অর্থাৎ কি করব যাতে না হয় এবং হলে কি করব, এই নিয়েই আজকের এই ভিডিও। এরকম ভিডিও আশা করি খুব ভালো লাগছে সকলে। আরও পেতে হলে পেজটিকে ফলো করে রাখুন এবং বন্ধু বান্ধব আত্মীয় পরিজন সকলের সাথে ভিডিওটিকে শেয়ার করে দিন। তারাও সুস্থ থাকুক, আমরা সকলে একসাথে সুস্থ থাকি। উপসর্গ, প্রথম পয়েন্ট, কুচকি বা তার একটু ওপরে, সামনে এবং পিছনে তীব্র ব্যথা, পাঁজরে তীব্র ব্যথা, এরকম যদি কিছুদিন চলতে থাকে, হাত দিলে অর্থাৎ সেন্সিটিভ, অত্যাধিক সেন্সিটিভ, একটুখানি প্রেসার দিলেই ব্যথা বাড়ছে, এই ব্যথা ধীরে ধীরে পুরো পেটের দিকে বা পিঠের দিকে ছড়িয়ে পড়ছে, প্রস্রাব করতে গেলে কখনো কখনো রক্ত আসছে বা কালারটা একটুখানি রেডিশ, প্রস্রাব করতে গেলে জ্বালা পোড়া করছে, অর্থাৎ ডিউরিং ইউরিনেশন আপনার জ্বালা করছে বা আগে পরে তলপেটে একটা তীব্র ব্যথা, ক্র্যাম্পিং পেন হচ্ছে, ঘন ঘন প্রস্রাব পাচ্ছে, এই করে আসলাম আবার খানিকক্ষণের মধ্যে প্রস্রাব পেয়ে গেল, এবং প্রত্যেকবারই হচ্ছে, কিছুটা হলেও হচ্ছে, কিন্তু সেটা হতে গেলে আমার বেশ বেগ পেতে হচ্ছে, বমি বমি ভাব, সবসময় একটা নজিয়া, অর্থাৎ কিছু করি না করি, কিছু ভুলভাল খাই না খাই, বমি ভাবটা কিছুতেই যাচ্ছে না, মাঝে মাঝে বমি হচ্ছেও, একটা অস্থিরতা শরীরে, তলপেটে, পেটে, মানে কখনোই যেন ঠিক মনে শান্তি লাগছে না, বা বাথরুম করার জায়গায় সবসময় একটা অস্থিরতা লাগছে, কখনো কখনো ক্ষেত্রে শরীরে কাঁপুনি দিচ্ছে বা জ্বর আসছে। এই উপসর্গগুলো যদি কন্টিনিউ চলতে থাকে তাহলে বুঝতে হবে আপনার কিডনিতে পাথর বা স্টোন হওয়ার সম্ভাবনা প্রবল। এবার কি করব বা কি করব না, প্রথম কথা হচ্ছে এটা আটকানোর জন্য, অর্থাৎ যাতে না হয় তার জন্য আমি দিনে মোটামুটি 3 লিটার জল পান করব। কিভাবে? অল্প অল্প করে বারে বারে, প্রচুর জল একবারে খাবো না, আবার একেবারে খাবো না তাও নয়, চেষ্টা করব দিনের বেলা, অর্থাৎ যতক্ষণ সূর্য আছে ততক্ষণ বেশি জল খেয়ে নিতে। যদি আমার 3 লিটার প্রয়োজন পড়ে, তাই নর্মালি পড়ে, তাহলে 2 লিটারের কাছাকাছি আমি আলো থাকতে থাকতে খেয়ে নেব, এবং তারপরে 1 লিটার খাবো। অর্থাৎ রাতের দিকে যেহেতু আমরা ঘুমাই, তখন আমার বডির মেটাবলিজম একটু কম কাজ করে, তার জন্যে আমি বেশি জল খাবো না। আনহাইজেনিক পরিবেশে আমি বাথরুম করব না, তাতে কিন্তু ইউটিআইও হয়, অর্থাৎ ইউরিনারি ট্র্যাক্টে ইনফেকশন হয় একটা, তাই আনহাইজেনিক জায়গায় আমি বাথরুম না করার চেষ্টা করব। ইউরিন পেলে কখনো আমি চেপে রাখবো না, চেষ্টা করব আশেপাশে একটু পরিষ্কার পরিচ্ছন্ন জায়গায় করে ফেলতে। মহিলাদের ক্ষেত্রে অনেক ক্ষেত্রে প্রবলেম দেখা যায়, তারা অনেক ক্ষেত্রে চেপে রাখতে বাধ্য হন, কিন্তু না চেপে রাখারই চেষ্টা করব। এক্সট্রা নুন খাবো না, অর্থাৎ অনেকে পাতে নুন নেন, অনেকে আবার ভাবেন যে ভাজা নুন হলে বোধহয় সেটা ভালো, একেবারেই তা নয়। এক্সট্রা নুন আমি খাবো না, সেটা যে ধরনের নুনই হোক, রান্নায় নুন আমার আপনার শরীরের জন্য যথেষ্ট, তার বেশি নুন খাবো না। যদি এর পরেও দেখা যাচ্ছে যে যে প্রবলেমগুলো বললাম, উপসর্গগুলো বললাম, সেগুলো হচ্ছে, অতি দ্রুত ইউএসজি করান এবং ডাক্তারের সঙ্গে পরামর্শ করুন। সেই ডাক্তার যেন সঠিক ডাক্তার হন। প্রথমে আমি আমার লোকালিটিতে যে ডাক্তারবাবু আছেন তার সঙ্গে ইমিডিয়েটলি পরামর্শ করব, তারপর বাকি তার পরামর্শ অনুযায়ী যা করার সেটা আমি করব। আর অবশ্যই ব্যথার ওষুধ আমি খাবো না। যখন তখন টুক করে ব্যথা হলো, মাথা ব্যথা হলো, একটা ওষুধ খেয়ে নিলাম, পায়ে একটু ব্যথা করছে ওষুধ খেয়ে ফেললাম, পেটে একটু ব্যথা হচ্ছে আমি হয়তো 2-1টা নাম জানি, ওষুধ খেয়ে ফেললাম, গ্যাসের ওষুধ বারে 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 খেয়ে ফেললাম, এই কাজগুলো করব না। তাহলে আমরা মোটামুটি বুঝে গেছি যে কিডনি স্টোন হলে আমার কি কি উপসর্গ দেখা যায় এবং কি করলে হবে না, বা হলে কি কি করব। ধন্যবাদ।